হ্যালো এভরিওয়ান, আমি কারিমা ফেরদৌসী কেকা। আজ আমি কথা বলবো পাইথন প্রোগ্রামিং নিয়ে, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে সবাই আসলে মনে করে থাকি যে কম্পিউটার ছাড়া হয়তো বা করা সম্ভব না। কিন্তু যারা আমরা শিখছি তাদের কি আসলে সবারই কম্পিউটার আছে? আমি যা মনে করি সবার কিন্তু আসলে কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপ যেগুলো আমরা ইউজ করি কোডিংয়ের কাজে সবার হয়তো বা তা নেই। কিন্তু আমাদের ইচ্ছা আছে আমরা কোডিং শিখব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের হয়তো বা একটি মোবাইল আছে, স্মার্টফোন কিংবা একটি ট্যাবলেট আছে, আমরা সেটা দিয়েও কোডিংয়ের কাজটা করতে পারি যখন আমরা শিখব। তো আমাদের কাছে যদি একটা মোবাইল থাকে সেক্ষেত্রে তো আমরা আসলে পাইথনের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ইনস্টল করতে পারবো না। শুধু পাইথনের কথা বলছি না, আমরা যদি সি প্রোগ্রামিংয়ের কথা বলি, আমরা যদি একদম বাচ্চাদের কথা বলি, স্ক্র্যাচ প্রোগ্রামিং করে তারা সেটার কথা যদি বলি, কিংবা আমরা HTML জাভাস্ক্রিপ্ট যেটার কথাই বলি না কেন, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা যখন ডেস্কটপে ইউজ করি বা ল্যাপটপে ইউজ করি সেক্ষেত্রে আমরা একটি সফটওয়্যার ইনস্টল করে সেই কোডগুলো কম্পাইল করে থাকি। কিন্তু আমরা যখন মোবাইলে করব, মোবাইলে কিন্তু আসলে সেরকম কোনো সফটওয়্যার আমরা পাবো না, যেগুলো হচ্ছে বিশেষায়িত সফটওয়্যার আমরা যেগুলো বলি। কিন্তু এক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করে থাকি। কিন্তু অ্যাপস ইউজ করতে গেলে দেখা যায় আমরা যখন প্লে স্টোরে সার্চ করি আমরা সেরকম কোনো অ্যাপস পাই না। আমরা অনেকে এই সমস্যাটার মুখোমুখি হই। আমি যখন প্রথম মোবাইলে কোডিং শিখতে যাই, আমি প্লে স্টোরে সার্চ করে আসলে পাইথনের তেমন ভালো কোনো কম্পাইলার পাইনি। সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? আমরা অনলাইনে কিছু কম্পাইলার পাবো। যখন আমরা গুগলে সার্চ করব, আমাদের প্রথম দিকে বেশ কিছু ওয়েবসাইট আসে যেখানে আমরা ক্লিক করে কম্পাইল করতে পারি। কিন্তু সবগুলোই কি আসলে আমাদের কাজের জন্য ভালো হবে? সেজন্য আমি আসলে বেশ কিছু ওয়েবসাইটের কথা বলবো যেগুলো দিয়ে আমরা আমাদের কোডগুলো ভালোভাবে কম্পাইল করতে পারি এবং আমাদের কোডিং শেখার কাজটা চালিয়ে যেতে পারি। তো প্রথমে আমি বলবো রেপলিটের কথা। এখানে আমরা শুধু পাইথন প্রোগ্রামিং না, আমরা আরও বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে কম্পাইল করতে পারি। এবং শুধু কম্পাইল করতে পারি না, আমরা আমাদের কাজটাকে সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি এবং অন্যান্যরা যে প্রজেক্টগুলো করেছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিতে পারি এবং তারা যদি সেটা শেয়ার করে থাকে তাহলে তাদের কোডগুলো আমরা দেখতে পারি। সেক্ষেত্রে আমরা যদি কোনো প্রবলেমে পড়ি আমাদের কোডিংয়ের ক্ষেত্রে, যদি আমরা কোনো প্রজেক্ট তৈরি করতে থাকি, যেমন আমি যখন প্রথম দিকে শিখছিলাম, আমি রক পেপার সিজার একটা গেম আমরা সবাই জানি, পরিচিত একটি গেম, তো এটা তৈরি করছিলাম। এক্ষেত্রে মাঝখানে একটি কোডে গিয়ে আমার একটু সমস্যা হয়। তো কি করব? তখন আমি সেই ওয়েবসাইটে আমি একটু সার্চ করলাম রক পেপার সিজার আর কেউ তৈরি করেছে কিনা আমার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো আমি বেশ কিছু প্রোগ্রাম পেয়ে গেলাম এবং সেখান থেকে আমি একটু অ্যানালাইসিস করে আমার প্রোগ্রামের সলভটা পেয়ে গেলাম। সেরকম আমরা আরও কিছু ওয়েবসাইটের কথা বলতে পারি, যেমন প্রোগ্রামিজ আছে। এরপর আমরা যদি একটু অফলাইনে চিন্তা করি বা আমাদের কোনো অ্যাপস ডাউনলোড করার চিন্তা করি, যে বারবার গুগলে গিয়ে সার্চ করব, আবার ওয়েবসাইটে যাব, একটা ঝামেলার কথা যদি মনে করে থাকি, তাহলে আমরা বাংলাদেশি একটা অ্যাপসের নাম বলতে হবে, সেটা হচ্ছে প্রোগ্রামিং হিরো। এখানে গিয়ে আমরা হচ্ছে আমাদের কোডগুলো রান করতে পারি। তো পাইথন ছাড়াও আমরা যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি, আমি স্ক্র্যাচ প্রোগ্রামিংটা আসলে ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ আমার কোডিং শেখাটা আসলে এটা দিয়ে শুরু হয়েছিল। আমি 2017 সালে ন্যাশনাল চিলড্রেন কোডিং ফেস্টে সারা বাংলাদেশে প্রথম হয়েছিলাম এই স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ে একটি গেম তৈরি করে। তো এটা আসলে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ। আমি যখন এটা শিখেছি, আমাদের স্কুলে আমি কম্পিউটারে শিখেছি, কিন্তু আমার বাসায় কম্পিউটার ছিল না। তখন আমি আমার মোবাইলে খোঁজা শুরু করি যে আমি মোবাইল ফোনের মাধ্যমে এটার কাজ করতে পারি কিনা। তখন আমি দেখি যে স্ক্র্যাচেরই একটা ওয়েবসাইট আছে, scratch.mit.edu। এখানে গিয়ে আমি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমার, তখন আমি সেখানে নিজে আমার প্রজেক্টগুলো করতে পারবো, অন্যদের যে প্রজেক্টগুলো আছে এবং ট্রেন্ডিং যেই প্রজেক্টগুলো মানুষ তৈরি করছে, আসলে সারা বিশ্বে তো অনেক প্রোগ্রামার আছে, তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং তারা হচ্ছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাজ করে থাকে। তো ক্লায়েন্টরা কী ধরনের কাজ চাচ্ছে সেগুলো আমরা আসলে ওখান থেকে দেখতে পাচ্ছি।
তো সব মিলিয়ে আমরা যারা নতুন প্রোগ্রামার আছি বা প্রোগ্রামিং শিখছি, তারা যখন শেখার ক্ষেত্রে যাব, সেক্ষেত্রে প্রথমে আসলে এত টাকা খরচ করে ল্যাপটপ বা ডেস্কটপ কেনার প্রয়োজন নেই। আমরা আমাদের যে ট্যাবলেট আছে বা মোবাইল আছে সেটা দিয়ে আমাদের কোডিংটা শুরু করতে পারি। শুরু তো করতে পারি, কিন্তু এখন আমাকে অনেকেই বলবে যে মোবাইলে যখন আমরা কোডিং করতে যাই, এই যে কোডগুলো আমরা লিখছি বা স্ক্র্যাচ প্রোগ্রামিং যে কোডগুলো আমরা টেনে টেনে আনছি, সেটা আসলে আমাদের একটু সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা ডেস্কটপ সাইড দিয়ে কিছুটা সমস্যার সমাধান করতে পারি, আবার অনেক ক্ষেত্রে তাও সমস্যা থেকেই যায়। এক্ষেত্রে আমরা ট্যাবলেট ইউজ করতে পারি, যেটা আসলে মোবাইলের মতোই প্রাইস পড়বে, আবার আমরা মোবাইলের সাথে আমাদের ল্যাপটপে যে ফিচারগুলো আছে সেগুলো অনেকগুলো পেয়ে যাব। তো আমরা শেখার ক্ষেত্রে আমরা এভাবে কাজটা করে নিতে পারবো। তো আমার বন্ধুরা যারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং স্ক্র্যাচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান, তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমি ধীরে ধীরে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করব। ধন্যবাদ।